প্রথম কথা, দিদির কোলে চড়ে বসে এই বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি, আপনারা জানেন। এই দিদি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে আঘাত করে ভোট করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে কেন্দ্রের সরকার এনআরসি এবং সিএএ আইনের জন্ম দিয়েছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে এই বাংলায় আরএসএস এর 100, 200, 400 হয়তো শাখা সংগঠন ছিল, আর সেটা কয়েক হাজারে রূপান্তরিত হয়েছে। অথচ কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে, বামেদের অফিস ভেঙে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আরএসএস কে এখানটায় যাতে সে ফলে ফুলে প্রস্ফুটিত হতে পারে তার জন্য সব ব্যবস্থা করেছে। তার জন্য লক্ষ্য করে দেখবেন যে মমতা ব্যানার্জি কোনোদিন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না, খেয়াল করবেন। মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না, নীতিন গাডকারির বিরুদ্ধে কিছু বলে না, রাজনাথ সিং এর বিরুদ্ধে কিছু বলে না। মোহন ভাগবত আজকের আরএসএস এর মাথা, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিছু বলতে শুনেছে? কারণ তার সঙ্গে নাগপুর আর ভবানীপুর তাদের সঙ্গে খুবই মধুর সম্পর্ক। নাগপুর আর ভবানীপুর সম্পর্ক বড় মধুর, তাই ভাগবতের সঙ্গে দিদির কোনো মারামারি। খেয়াল করুন, বাংলা মানুষ সবকিছু ভ্রমের দ্বারা পরিচালিত হবেন না। আপনারা কান দিয়ে জগৎ দেখবেন না, চোখ দিয়ে জগৎ দেখুন। অনুরোধ, দাবি আপনাদের কাছে আমার।